আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা পান চাষ সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় কৃষক ভাইরা, চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি পান চাষের কিছু সমস্যা এবং এর সমাধান সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। প্রথমে আমরা যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটি হলো পানের পাতা কোঁকড়ানো রোগ। সাধারণত প্রত্যেকটি পানের বরজে এই সমস্যাটি দেখা যায়। নতুন পানের বরজ বা পুরাতন পানের বরজ, সব ধরনের বরজেই এই সমস্যা পরিলক্ষিত হয়। চলুন প্রিয় কৃষক ভাইরা, প্রথমেই আমরা পানের পাতা কোঁকড়ানো রোগের কিছু লক্ষণ জেনে আসি। পানের যে পাতাটি কুঁকড়ে যাবে সেই পাতা দেখতে কিছুটা অসমতল প্রকৃতির হবে, অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু হবে এবং এর পাশাপাশি পানের পাতা কুঁকড়ে যাবে। আপনারা কি জানেন এই রোগটি কেন হয়? পানের পাতার এই রোগটি হয় মূলত মাকড়ের আক্রমণে। যদিও বা মাকড় খালি চোখে দেখা যায় না, তবে এর ক্ষতির লক্ষণ দেখে সহজেই চিহ্নিত করা যায় এটি মাকড়ের আক্রমণ। পানসহ যত উদ্ভিদের পাতা রয়েছে সেই পাতার মধ্যে এক ধরনের মেসোফিল টিস্যু রয়েছে, যেখানে মূলত গাছের খাবার তৈরি হয়। মাকড় হলো এক ধরনের অণুজীব যা খালি চোখে দেখা যায় না, তবে এই মাকড়গুলোই কিন্তু মেসোফিল টিস্যু থেকে খাবার খেয়ে থাকে, যার কারণে পাতার আকৃতি খর্বাকৃতি হয়। এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনাদেরকে এবামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। বাজারে বেশ কিছু ভালো ভালো কোম্পানির এবামেকটিন গ্রুপের ওষুধ পাওয়া যায়, তবে আমি আপনাদেরকে স্কয়ারের টক্সিমাইট ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, কারণ বাজারের অন্যান্য এবামেকটিন গ্রুপের ওষুধের তুলনায় টক্সিমাইট বেশ উন্নত। আপনারা যদি নিয়মিত পানের বরজে টক্সিমাইট ব্যবহার করেন 7 দিন অন্তর অন্তর, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের এই পানের কোঁকড়ানো রোগ চলে যাবে। এই টক্সিমাইট আপনারা প্রতি লিটারে 1.5 মিলি হারে ব্যবহার করতে পারবেন। চলুন আমরা তাহলে এবার দ্বিতীয় সমস্যা নিয়ে কথা বলি। দ্বিতীয় সমস্যাটি হলো পানের পাতা খাওয়া পোকা। বিভিন্ন এলাকায় এই পোকাটিকে বিভিন্ন নামে ডাকে। আমাদের এই এলাকাতে পানের এই পাতা ছিদ্রকারী পোকাকে ছ্যাঙা পোকা বলে। এই পোকাটি পানের পাতা ছিদ্র করে খেয়ে ফেলে এবং এর পাশাপাশি পানের ডগাও কেটে দেয়, যার ফলে কৃষকের ফলন ভালো হলেও এইসব পানের জন্য কৃষক বাজারে খুব একটা দাম পায় না। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসিফেট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির এসিফেট গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, তবে স্কয়ারের এসিফেট গ্রুপের ওষুধের নাম হলো ফরচুনেট। এটি বাজারে যত ধরনের এসিফেট গ্রুপের ওষুধ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে উন্নত মানের এবং দামে সাশ্রয়ী। আপনারা চাইলে বাজারে যাচাই করে নিতে পারেন। আপনারা ফরচুনেট প্রতি লিটারে 1.5 গ্রাম হারে ব্যবহার করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন যে যে কোনো কীটনাশক একবার ব্যবহারে তেমন একটা ফলাফল পাওয়া যায় না। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 2 বার ব্যবহার করতে হবে। আপনারা যদি ফরচুনেট ব্যবহার করেন তাহলে অন্তত 7 দিন পর পর এটি ব্যবহার করতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার এই পোকাজনিত যে সমস্যা রয়েছে সেটি চলে যাবে। এবার আসি তৃতীয় সমস্যায়। পানের আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হলো চিনি পোকা বা চিনি গুঁড়া পোকা। এই পোকাটি সাধারণত পানের নিচে থাকে। এই পোকার কাজই হলো পানের রস চুষে খাওয়া। এই পোকার আক্রমণ বেশি হলে পানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্পট দেখা যায় এবং অনেক সময় পানের পাতা কুঁকড়িয়ে আসে। অনেকে এই রোগ থেকে সমাধানের লক্ষ্যে ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে বলেন, তবে প্র্যাকটিক্যালি আমি এসিফেট গ্রুপের ওষুধ ব্যবহার করে বেশি ভালো রেজাল্ট পেয়েছি। এই পোকার ক্ষেত্রেও আপনারা চাইলে ফরচুনেট ব্যবহার করতে পারেন, তবে ডোজ হবে প্রতি লিটারে 1.5 গ্রাম। এই অনুপাতে যদি আপনারা 7 দিন অন্তর অন্তর ফরচুনেট ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাওয়া সম্ভব। এরপরে আসি 4 নাম্বার অর্থাৎ চতুর্থ সমস্যায়। এটি হলো পানের ডগা বা কাণ্ড পচা রোগ। এই রোগটা খুবই মারাত্মক। যদি আপনি সময় মতো এই রোগের চিকিৎসা না করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ পান গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনারা চাইলে স্কয়ারের ম্যানকোসিল অথবা পোটেন্ট ব্যবহার করতে পারেন, তবে গাছের সমস্যা অনুযায়ী ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে। যদি কম সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ম্যানকোসিল ব্যবহার করুন। এক্ষেত্রে ডোজ হবে প্রতি লিটারে 2 গ্রাম।
আর যদি সমস্যা খুব বেশি মনে হয় এক্ষেত্রে আপনারা পোটেন্ট ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আপনার যত ধরনের কাণ্ডপচা রোগ হোক না কেন সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডোজ মেইনটেইন করতে হবে। আপনাদের পানের বরজে যদি কাণ্ডপচার জন্য পোটেন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ডোজটা ভালোভাবে মেইনটেইন করতে হবে। এক্ষেত্রে ডোজ হলো প্রতি লিটারে 0.5 মিলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যদি ডোজ মেইনটেইন করে যে কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পানের বরজের কোনো রকম ক্ষতি হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই পানের পাতা কিভাবে তেলতেলে বা চকচকে রাখবো যাতে বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে একটি ভালো দামে বিক্রি করা যায়। এক্ষেত্রে আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে মাসে অন্তত একবার হলেও কপার অক্সিক্লোরাইড ব্যবহার করা। এক্ষেত্রে আপনারা স্কয়ারের কপার ব্লু ব্যবহার করতে পারেন, যার প্রতিটি কোণা অন্যান্য কপার অক্সিক্লোরাইডের তুলনায় অনেক সূক্ষ্ম, ফলে স্প্রে করার পর অনেক তাড়াতাড়ি কাজ করে। অনেক কৃষক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে পানের পাতা বড় করতে পারি যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। এক্ষেত্রে আপনারা এস্টার পিজিআর অথবা গ্রিন লিফ ট্যাবলেট ব্যবহার করতে পারেন। আপনারা যদি এস্টার পিজিআর ব্যবহার করেন তাহলে আপনারা 16 লিটারে 25 মিলি ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি গ্রিন লিফ ট্যাবলেট ব্যবহার করেন এক্ষেত্রে গ্রিন লিফ 1 গ্রাম ওষুধ দিয়ে কমপক্ষে 32 লিটার পানি করতে হবে, এর কমে দেওয়া যাবে না। এবং আপনি যদি গ্রিন লিফ ট্যাবলেট ব্যবহার করেন এক্ষেত্রে কমপক্ষে 60 লিটার পানি করতে হবে। প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।